কার্জন হল ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত একটি ঐতিহ্যবাহী স্থাপত্যকীর্তি। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের প্রধান ভবন হিসেবে ব্যবহৃত হয়। 1904 সালে নির্মিত এই ভবনটি তার অসাধারণ স্থাপত্য শৈলী এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য বাংলাদেশে বিশেষ স্থান দখল করে আছে। কার্জন হলের নামকরণ করা হয়েছে লর্ড কার্জনের নামে, যিনি 1899 থেকে 1905 সাল পর্যন্ত ভারতের ভাইসরয় ছিলেন। 1904 সালে লর্ড কার্জন ঢাকায় আসেন এবং এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মূলত এটি একটি টাউন হল হিসেবে নির্মিত হয়েছিল, কিন্তু পরবর্তীতে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিজ্ঞান অনুষদের অংশ হয়ে যায়। কার্জন হলের স্থাপত্য শৈলী যুগল এবং ব্রিটিশ স্থাপত্যের মিশ্রণ। ভবনের গম্বুজ, খিলান এবং অলংকৃত কারুকাজ মুঘল স্থাপত্যের প্রভাব বহন করে। ব্রিটিশ শাসনামলের নকশার সঙ্গে সমন্বয় করে এটি তৈরি করা হয়। লাল ইটের তৈরি এই ভবনটি শক্তিশালী এবং টেকসই স্থাপত্যের উদাহরণ। এর কেন্দ্রে একটি বিশাল গম্বুজ এবং চারপাশে ছোট ছোট মিনার রয়েছে। কার্জন হল বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ক্লাসরুম, ল্যাবরেটরি এবং প্রশাসনিক কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়। এখানে রসায়ন, পদার্থবিজ্ঞান, গণিত সহ বিভিন্ন বিষয়ের বিভাগ রয়েছে। এটি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। এটি ব্রিটিশ শাসনামলে ঢাকার নগর উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি এবং স্থাপত্য ইতিহাসে এর অবদান অসামান্য। কার্জন হল মুক্তিযুদ্ধের সময়ও বিশেষ গুরুত্ব বহন করে, কারণ এটি ছিল বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমের কেন্দ্রবিন্দু। কার্জন হল একটি জনপ্রিয় পর্যটন স্থল। স্থাপত্যপ্রেমী এবং ইতিহাসে আগ্রহী ব্যক্তিরা নিয়মিত এখানে ভ্রমণ করেন। শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষের জন্য এটি একটি আকর্ষণীয় স্থান। কার্জন হল একটি ঐতিহাসিক ভবন, তাই এটি সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবনটির সংরক্ষণে সময়মতো সংস্কার কার্যক্রম পরিচালনা করতে হবে। নগরায়নের চাপে ঐতিহ্যবাহী স্থাপনাগুলো হারিয়ে যাওয়ার ঝুঁকি থাকায় বিশেষ নজর প্রয়োজন। কার্জন হল বাংলাদেশের স্থাপত্য ও শিক্ষার এক অবিচ্ছেদ্য অংশ। এর ইতিহাস, স্থাপত্য শৈলী এবং গুরুত্ব আমাদের জাতীয় ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি সংরক্ষণ করা আমাদের নৈতিক দায়িত্ব। শুভ খান, হৃদয়ে বাংলাদেশ, ৭১।